মানির রাহিম সফরে নামাজ কসর পড়তে হয়। হাদিস 1254। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মদিনা হতে মক্কা রওনা হয়েছিলাম। দেখলাম তিনি ফরজ নামাজ 2 রাকাত পড়লেন এবং যতক্ষণ না মদিনা প্রত্যাবর্তন করলাম। এ সময় আনাসকে কেউ জিজ্ঞেস করল, আপনারা কি সেখানে কিছুদিন অপেক্ষা করেছিলেন? তিনি বললেন, 10 দিন করেছিলাম। বুখারী ও মুসলিম। সফরে জোহর আসর একত্রে পড়তে হয়। হাদিস 1257। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর ও আসর নামাজ একত্রে পড়তেন যখন তিনি সফর করতেন। এরূপ তিনি মাগরিব ও এশার নামাজ একত্রে পড়তেন। বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন, আবার পূর্ণও করেছেন। হাদিস 1259। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল রকমই করেছেন, কসরও করেছেন এবং পূর্ণও করেছেন। সুন্নাহ। সফরের বিধান, নামাজের বিধান 1261। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে 2 রাকাত যোহর পড়েছি এবং তারপর 2 রাকাত সুন্নত পড়েছি। তারপর তিনি অপর এক বর্ণনা আছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হজরে ও সফরে আমি আসর পড়েছি 2 রাকাত। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজ পড়েননি। মাগরিবও পড়েছেন হজরে ও সফরে সমানভাবে 3 রাকাত। এভাবে হজর ও সফর কোনো অবস্থায় বেশি কম বেশি হয় না। তা হচ্ছে দিনের বেত্রে। আর উহার উপর পড়েছেন সুন্নত 2 রাকাত। তিরমিজি। সফরে 2 ওয়াক্ত নামাজ একত্রে পড়া যায়। হাদিস 1262। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে এরূপ করতেন। যখন তার মনজিল ত্যাগের পূর্বে সূর্য ঢলে যেত, তখন তিনি যোহর ও আসর একত্রে পড়তেন। যদি তিনি সূর্য ঢলার পূর্বে প্রস্থান করতেন, যোহরে বিলম্ব করতেন যতক্ষণ না আসর পর্যন্ত মনজিলে অবতরণ করেন। মাগরিবও তিনি এরূপ করতেন, অর্থাৎ যখন সূর্য অস্ত যাওয়ার পূর্বে প্রস্থান করতেন, মাগরিব বিলম্ব করতেন যে পর্যন্ত না তিনি এশার নামাজের জন্য মনজিলে অবতরণ করতেন। তারপর উভয় নামাজ একত্রে পড়লেন। আবু দাউদ ও তিরমিজি। সফরে ব্যর্থে নামাজ পড়া যায়। হাদিস 1268। হযরত ইবনে আব্বাস ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে 2 রাকাত নামাজ পড়ার নিয়ম প্রবর্তন করেছেন এবং 2 রাকাত হইল সফরে পূর্ব কাজা কসর নহে এবং এছাড়া সফরে বেতের পড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়ম। ইবনে মাজাহ। 48 মাইল দূরত্বে নামাজ কসর হয়। হাদিস 1269। ইমাম মালিকের কাছে কথা পৌঁছেছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মক্কা ও তায়েফ মধ্যকার ব্যবধান, মক্কা উসফানের ব্যবধান এবং মক্কা জেদ্দার ব্যবধান নামাজ কসর করতেন। ইমাম মালিক বলেন, এটা 4 ডাক পরিমাণ, প্রায় 48 মাইল। মুয়াত্তা। সফরে নফল নামাজ পড়া নিষেধ। হাদিস 1271। হযরত তাবেঈ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার পুত্র উবাইদুল্লাহকে সফরে নফল নামাজ পড়তে দেখতেন, কিন্তু তাকে বাধা দিতেন না। মালিক।
ইমামের সাথে 1 রাকাত নামাজ পেলে পূর্ণ সওয়াব। হাদিস 1324। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের সাথে নামাজের 1 রাকাত পেল, সে পূর্ণ নামাজ পেল। বুখারী ও মুসলিম। মর্যাদা আল্লাহর পক্ষ হতে নির্ধারিত হয়। হাদিস 1477। হযরত ইবনে খালেদ সুলামি তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন যে তার দাদা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যখন আল্লাহর পক্ষ হতে কোনো মর্যাদা নির্ধারিত হয় যা সে আমল দিয়ে লাভ করতে পারে না, তখন আল্লাহ তাআলা তাকে শরীর সম্পর্কে এবং তার সন্তান সন্ততি সম্পর্কে বিপদগ্রস্ত করেন, অথবা তাকে যাতে ধৈর্য ধারণ শক্তি দেন, যাতে সে ওই মর্যাদা লাভ করতে পারে যা তার জন্য আল্লাহর পক্ষ হতে নির্ধারিত করা হয়েছে। আহমদ ও আবু দাউদ। মুমিনের রোগ গুনাহের কাফারা। হাদিস 1480। হযরত আমের রাম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রোগ সম্পর্কে আলোচনা করলেন এবং বলেন, মুমিনের যখন রোগ হয় তারপর আল্লাহ তাকে আরোগ্য দান করেন, তা তার অতীতের গুনাহের জন্য কাফারা এবং ভবিষ্যতের জন্য শিক্ষাবস্তু হয়। কিন্তু মুনাফিকরা যখন আক্রান্ত হয় তখন তার আরোগ্য দান করে সেই উটের মতো হয় যাকে মালিক বেঁধে রেখেছে অথবা ছেড়ে দিল। সে বুঝলো না যে কেন তাকে বেঁধে রেখেছিল এবং কেন ছেড়ে দিল। তখন এক ব্যক্তি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোগ আবার কি? আল্লাহ কসম, এবং আমি তো কখনো রোগাক্রান্ত হইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের কাছ হতে উঠে যাও, তবে তুমি আমাদের অন্তর্ভুক্ত নও। আবু দাউদ। অসুস্থকে দেখতে গেলে ফেরেশতাও দোয়া করে। হাদিস 1484। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পীড়িত দেখতে যায়, আসমান হতে একজন ফেরেশতা তাকে লক্ষ্য করে বলে, মুবারক হোক তুমি এবং মুবারক হোক তোমার এ পথ চলা, তুমি ব্যস্ত একটি স্থান নির্ধারিত করলে। ইবনে মাজাহ। রোগের কারণে গুনাহ মাফ হয়। হাদিস 1487। হযরত ইবনে সাঈদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি মৃত্যু হলো। অপর এক ব্যক্তি বলল, সে বড় খুশনসিব, মরে গেল অথচ সে রোগে ভুগল না। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে কে বলল সে বড় খুশনসিব? যদি আল্লাহ পাক তাকে কোনো রোগে ফেলতেন এবং তার গুনাহ মাফ করে দিতেন, কত না ভালো হতো। মালিক মুসরফে। অসুস্থ অবস্থা আমলনামা চালু থাকে। হাদিস 1488। হযরত সাদ্দাদ ইবনে আওস ও হযরত সুনাবিহি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তারা উভয় এক পীড়িত ব্যক্তি দেখলেন এবং জিজ্ঞাসা করেন, আজ সকালে কেমন যাচ্ছে? সে বলল, আল্লাহর মেহেরবানিতে ভালোই যাচ্ছে। একথা শুনে সাদ্দাদ বললেন, তোমার প্রতি গুনাহ মাফ এবং অপরাধ মার্জনা সুসংবাদ হোক, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, আল্লাহ পাক বলেন, আমি যখন আমার বান্দার মধ্যে কোনো মুমিন বান্দাকে রোগাক্রান্ত করি আর আমার রোগাক্রান্ত সত্ত্বেও সে আমার শুকর করে, সে তার রোগ সজ্জা হতে উঠবে, সব গুনাহ হতে পাক সাফ হয়ে সেদিনের মতো তার মা তাকে প্রসব করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক ফেরেশতাদের বলেন, আমি আমার বান্দাকে বন্ধ করে রেখেছি এবং রোগাক্রান্ত রেখেছি,
অতএব তোমরা তার সুস্থ অবস্থা তার জন্য যা লিখতে তাই লিখে থাকো। আহমদ দুয়ারকে গালি দেওয়া উচিত নয়। হাদিস 1492 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জ্বরের কথা হলো। তখন এক ব্যক্তি জ্বরকে মন্দ বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জ্বরকে মন্দ বলতে না, জ্বর গুনাহ সমূহ দূর করে, যেভাবে খামারের হাফার লোহার মরিচা দূর করে। ইবনে মাজাহ। রোগীকে 3 দিন পর দেখতে হয়। হাদিস 1496 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনে আগে কোনো পীড়িতকে দেখতে যেতেন না। ইবনে মাজাহ ও বাইহাকী সওয়াবুল রোগীর দোয়া কবুল হয়। হাদিস 1497 হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো রোগীর কাছে যাবে তখন তোমার জন্য দোয়া করতে বলবে, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো। ইবনে মাজাহ। অবশ্যই মৃত্যুর পূর্বে আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে। হাদিস 1512 হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ইন্তিকালের 3 দিন আগে বলতে শুনেছি, তোমাদের কেহ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ না করে ইন্তেকাল না করে। মুসলিম। আল্লাহ কিয়ামতের দিন মুমিনদের ক্ষমা মঞ্জুর করবেন। হাদিস 1513 হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তোমরা যদি চাও আমি তোমাদেরকে বলবো যে কিয়ামতের দিন আল্লাহ পাক মুমিনদের প্রথমে কি বলবেন এবং মুমিনগণ আল্লাহ পাককে প্রথমে কি বলবে। আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক মুমিনদের বলবেন, তোমরা কি আমার সাক্ষাৎ লাভকে ভালোবেসেছিলে? তারা উত্তরে বলবে, হ্যাঁ নিশ্চয়ই হে প্রভু। তখন আল্লাহ পাক বলবেন, গুনাহ করা সত্ত্বেও কেন ভালোবেসেছিলে? তারা বলবে, আমরা আপনার ক্ষমা ও মার্জনা আশা রেখেছি। তখন আল্লাহ বলবেন, তবে আমার ক্ষমা তোমাদের জন্য অবধারিত হয়ে গেল। বগবী সরহে সুন্নাহ এবং আবু নুআইম ও হিলইয়ার। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, উম্মত আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে সাবস্ক্রাইব করুন, বেশি করে একটু শেয়ার করুন।